করছি। দ্বিতীয়ত আমাদের উপস্থিত পূজনীয় ভিক্ষুদেরকেও আমি যথাযোগ্যতা হিসাবে বন্দনা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা যেখানে এখন উপস্থিত হয়েছি ওইটা হইল কপিলাবস্তুর এক অংশ। এখন ভারত সরকার ওনার আয়ত্তে এটার নাম দেওয়া হয়েছে সিদ্ধার্থনগর। কপিলাবস্তুর মহাবিহার, নেগ্রত মহাবিহার। শুদ্ধোধন রাজা বুদ্ধকে শ্রাবস্তিত্বকে এখানে ফাঁক করে এনেছিলেন। তখন এই জায়গাতেই মাঘী পূর্ণিমার দিনে বুদ্ধ এখানে এসে কপিলাবাসী সবাইকে পঞ্চশীলে দীক্ষিত দিয়ে এই কপিলাবাসীকে উদ্ধার করেছিলেন। সেই জন্য বুদ্ধ শ্রাবস্তির থেকে এখানে ফাঁক করেছে, এখানে আসবে শুদ্ধোধন রাজা এই বিহারগুলো সৃষ্টি করেছিলেন। এটার বিহারের নাম ছিল নেগ্রত মহাবিহার। বুদ্ধের সময়কালীন বিহার আমার মনে হয় এতটুক ছিল না। এই বিহার আবার পুনরায় সম্রাট অশোকে এই বিহার নতুন ভাবে সৃষ্টি করেছে। আমাদের পিছনেরটা হলো গন্ধগুটি বিহার। এখানে ভগবান বুদ্ধ থাকতেন। আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে কতগুলো ভাবনা কেন্দ্র আছে, কতগুলো ধ্যান, এই যে দেশনস্থল আছে। আমাদের অনেক পশ্চিমে গেলে মিউজিয়াম আছে। আমাদের টিকিটে কি মিউজিয়ামের মুখে লেখা আছে কিনা জানি না। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি জানতে হবে। আমাদের ভগবান বুদ্ধ কপিলাবস্তু বাসীকে সদ্ধর্মের দীক্ষিত দিয়েছিলেন এই জায়গায়। এটা হইল নেগ্রত বিহার, কপিলাবস্তু মহাবিহার। এইখানে কপিলাবস্তুর যত যুবক যুবতীরা এইখানেই দীক্ষিত হয়েছিলেন। যেমন আনন্দ, রূপালী, ছন্দ। কিন্তু রাহুল ছাড়া, রাহুলকে ভগবান বুদ্ধ এখানে দীক্ষিত করেননি। কারণ রাহুলের অষ্ট পরিষ্কার কোনো গুণ ছিল না। সেই জন্য ওনাকে শ্রাবস্তি নিয়ে সারিপুত্র মোগলায়নের দিয়েই ওনাকে দীক্ষা দিয়েছিলেন, প্রবর্জিত করেছিলেন। ওটা ভগবান বুদ্ধ বলেছিলেন সারিপুত্রকে। ভগবান বুদ্ধ জানতেন এই যে রাহুলের কিছুটা উপহার আছে সারিপুত্র মোগলায়ন। সারিপুত্র মোগলায়ন বান থেকে বলেছিলেন, সারিপুত্র তুমি কি রাহুলকে দীক্ষা দিতে পারবে? ওনার কোনো কৃতজ্ঞতা উপকার তোমার কাছে আছে? তো বলেছে, আমি অমুক সময় অমুক তিথিতে ভিক্ষাচারণে গিয়ে ওনার থেকে এক চামচ ভাত আমি পেয়েছি, ভিক্ষাচারণ পেয়েছি। তাহলে এই কৃতজ্ঞতা খুশিতে তুমি তাহলে তো ওনাকে দীক্ষা দিতে পারো। তখন ওই সারিপুত্র এই কৃতজ্ঞতা পোষণ করে দীক্ষা দিয়েছিলেন। এখন আমি আবারও নতুন ভাবে বলি, এইটা হলো কপিলাবস্তুর এক অংশ। বর্তমান ভারত সরকারের অন্তর্গত হয়েছে। এটা কপিলাবস্তু মহাবিহার। ভারত সরকারে এই নগরকে নাম দিয়েছে সিদ্ধার্থনগর। কপিলাবস্তু থেকে পরিবর্তন করে সিদ্ধার্থনগর। কিন্তু আমাদের এখানে নেম প্লেটে এটা কপিলাবস্তুর এক অংশ বলে কপিলাবস্তুর মহাবিহার হিসেবে আমরা চিহ্নিত করেছি। ভগবান বুদ্ধ এখানে এসে কপিলাবস্তু বাসীকে সদ্ধর্মের দীক্ষিত দিয়েছিলেন বলে আমরাও এই ভগবান বুদ্ধের মহাবিহার আমরা স্মরণ করছি। স্মরণের মাধ্যমে আমাদের যে পুণ্য সঞ্চয় হয়, এই পুণ্যগুলো আমাদের পরলোকগত জ্ঞাতি তথা সত্যদেরকে আমরা পুণ্য দিয়ে আমরা পুণ্যবান পুণ্যবতী হয়ে আমাদের যাতে আমরা সুস্বাস্থ্যে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারি,
এই মনস্কামনা করে আপনারা সকলে 3 বার সাধুবাতের মাধ্যমে অনুমোদন করি সাধু সাধু সাধু। প্রথমে মহাকারণিক তথাগতের সম্যক সমুদ্রের পাদচরণে অবনত শিরে বন্দনা নিবেদন করছি পূজনীয় ভিক্ষু সংঘের পাদচরণে এবং আপনাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। আমরা এখন উপস্থিত হয়েছি তথাগত সম্যক সমুদ্র, যেখানে প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তাবতিংশ স্বর্গে গমন করিয়েছিলেন মায়াদেবীকে অভিধর্ম দেশনার জন্য। তো এটা হচ্ছে শ্রাবস্ত্রী, উত্তরপ্রদেশ। তো এখানে তথাগত সম্যক সমুদ্র ঋদ্ধি প্রদর্শন করার যখন ঘোষণা দিয়েছিলেন, তখন এখানে আম্রকানন ছিল। ঋত্বিকেরা এবং বুদ্ধ বিদ্বেষীরা যারা ছিলেন তারা বলছিলেন যে ভগবান বুদ্ধ কিভাবে এখানে ঋদ্ধি প্রদর্শন করবে। তো সেই আম্র কাননে ঋদ্ধি প্রদর্শন করার জন্য যখন ঘোষণা করলো, তখন এই আম্র গাছগুলো সবগুলো কেটে এখানে একদম মরুভূমি করে দিয়েছিল। তখন করা দিয়েছিল বিদায়, তখন বুদ্ধ ঘোষণা করেছিলেন আমি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে এই জায়গায় তিনি ঋদ্ধি প্রদর্শন করবেন বলে এখানে 10,000 চক্রবালে দেবতাগণ উপস্থিত হলেন, লক্ষ লক্ষ জনতা উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন এখানে কোনো আম্রকানন নেই, বুদ্ধ এখানে ঋদ্ধি প্রদর্শন করবে বলে যে ঘোষণা দিয়েছে, তাই তারা চিন্তা করলো এখানে তো কোনো আম্র বাগান নেই, কিভাবে এখানে বুদ্ধ ঋদ্ধি প্রদর্শন করবে বলে বলছে। তখন এই দিক দিয়ে গন্ধর্ব উদ্যানপাল একটি পাকা আম নিয়ে রাজা প্রসেনজিতের কাছে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ভগবান বুদ্ধ জেতবন থেকে বের হয়ে এদিকে আসছিলেন, তখন তিনি তার সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। সাক্ষাৎ পাওয়ার ফলে তিনি চিন্তা করলেন আমার এই পাকা আমটি আমি তথাগত সম্যক উপযুক্ত স্থানে আমি দান করব, অর্থাৎ বুদ্ধকে তিনি দান করবেন। তাই তিনি বুদ্ধকে এই পাকা আমটি বুদ্ধকে দান দিলেন। দান দেওয়ার পরে এটা পরিভোগ করলেন, বুদ্ধ আনন্দকে বললেন এ আনন্দ, তুমি উদ্যানপালকে নিয়ে এখানে এই বোটাটি রোপণ করো। তখন এই রোপণ করার সাথে সাথে উপর দিকে 10 গজের মতন বৃদ্ধি হয়ে নিম্নে গভীরে শিকড় গিয়ে নিমিষের মধ্যে আম গাছ
উৎপন্ন হলো এবং নিমিষের মধ্যে আম্রমুকুল হলো। আম্রমুকুল হওয়ার পরে এখানে ওই আম অজস্র আম ধরেছিল, তখন নিমিষের মধ্যে সব আম পেকে গেল। তখন তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। 10,000 চক্রবাল দেবতাগণ, লক্ষ লক্ষ জনতাগণ একটি আশ্চর্য হয়ে গিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়ে যাওয়ার পরে তাদেরকে সমস্ত আমগুলি তাদেরকে পরিভোগ করার জন্য বুদ্ধ আদেশ দিলেন। সবাই এই আমগুলি পরিভোগ করছিলেন। তখন এখানে অনেক জন উপস্থিত হলেন, বুদ্ধের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা? অর্থাৎ তারা ঋদ্ধি দেখাবে। চন্দ্র নামক প্রতিসন্ধি বা শ্রমণ, তিনি 7 বছর বয়সী, তিনি বুদ্ধকে প্রার্থনা করলেন, বুদ্ধ ভগবান আমাকে ঋদ্ধি প্রদর্শনের জন্য আমাকে অনুমতি প্রদান করুন। আমি জম্বুদ্বীপে, এই জম্বুদ্বীপে জম্বু বৃক্ষ উৎপন্ন করে জম্বু ফল ফলায়ে আমি সমস্ত চক্রবালে এবং লক্ষ লক্ষ জনতাকে আমি এগুলি আহার করাবো। তিনি এইভাবে বুদ্ধকে প্রার্থনা করলেন। গরণী নামক এক ঋদ্ধিময়ী উপাসিকা, তিনি বললেন চক্রবালের জলে তিনি বুদ্ধকে প্রার্থনা করলেন, বুদ্ধ ভগবান আমাকে অনুমতি দিন, আমি ঋদ্ধি প্রদর্শন করব। তিনি কি করলেন? তিনি বুদ্ধকে বললেন, তিনি ওই চক্রবালের জলে তিনি মুরগি উৎপন্ন করে চক্রবালের এই পূর্ব দিকে ডুব দিয়ে পশ্চিম দিকে উঠবেন। এইভাবে তিনি বুদ্ধকে প্রার্থনা করলেন। বুদ্ধ বলছেন, তোমরা যদি ঋদ্ধি প্রদর্শন করো, তাহলে আমি যে ঋদ্ধি প্রদর্শনের ঘোষণা দিয়েছি তাহলে এটা তো ব্যর্থ হবে। তাই এত লোক সমাগম হয়েছে আমার ঋদ্ধি প্রদর্শনের জন্য। তাই তথাগত সম্যক সমুদ্ধ ঋদ্ধিমান হয়ে ঋদ্ধি হয়ে তা ওই স্বর্গের উপরের দিকে তিনি সোজা করে দাঁড়ালেন, সবাই দেখে মতো করে দাঁড়ালেন। তখন তিনি নিম্ন দিক থেকে জল প্রপাত করছিলেন, উপর দিকে আগুন প্রপাত করছিলেন। একবার বাম থেকে জল প্রপাত হয়েছিল আর ডান দিকে আগুন বের হচ্ছিল। এইভাবে ঋদ্ধি প্রদর্শন করতে করতে যখন তিনি ওই তাবতিংশ স্বর্গে চলে গিয়েছিলেন, তখন ছিল এই আষাঢ়ী পূর্ণিমা তিথি এবং তাবতিংশ স্বর্গে গিয়ে ও মায়া দেবীকে অভিধর্ম দেশনা করেছিলেন। এই কথাটি সত্য। চলুন আমরা 3 বার সাধুবাদ প্রদান করি। উপাসক বাবু যে ঘটনাটি উল্লেখ করেছেন এটি পুরোপুরি একটি সত্য ঘটনা। এখানে তথাগত সম্যক সম্বুদ্ধ যেই বৃক্ষমূলে বসে এর ঋদ্ধি প্রদর্শন করেছিল সেটা হচ্ছে কুম্ভণ্ড বৃক্ষ। সে বৃক্ষের নাম ছিল কুম্ভণ্ড বৃক্ষ। তো বুদ্ধের প্রতিহার্য ঋদ্ধির মধ্যে এটা একটি ছিল অন্যতম ঋদ্ধি। তো যাদের মাধ্যমে তথাগত বুদ্ধ ঋদ্ধি প্রদর্শনের পূর্বদিন এই চারিপাশে আম্রকানন কেটে ফেলা হয়েছিল, যাদের আদেশে তারা পরিশেষে তাদের গমন হয়েছে কোথায়? তাদের পরিশেষে গমন হয়েছে অবিচি নরকে। এরকম একটি ঘটনা আছে শেষের দিকে করে আমাদের উপাসক যেটা বলেছেন, তথাগত সম্যক সম্বুদ্ধ প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শনের সময় যেই অগ্নি, বায়ু এবং বিভিন্নভাবে বাতাস এবং বিভিন্ন মাটি থেকে শুরু করে বৃক্ষের পাতা এমনভাবে মানে দেবগণেরা, ব্রহ্মগণেরা অসহ্য হয়ে তাদের প্রতি অসহ্য হয়ে তারা এত বেশি প্রকম্পিত করেছিল, পরিশেষে যাদের আদেশে এভাবে তথাগত বুদ্ধের ঋদ্ধি প্রদর্শনে বাধা সৃষ্টি করেছিল তাদেরকে পরিশেষে অবিচি নরকে গিয়ে এই অবিচি নরক তাদেরকে গ্রাস করেছিল। যেভাবে আমাদের দেবদত্তকে অবিচি নরক গ্রাস করেছে, ঠিক সেরূপেই তাকে অবিচি নরকে গমন করতে হয়েছে। এখানে অবিচি নরকে গমন করেছে এভাবেই, তিনি ভয়ে প্রকম্পিত হয়ে যখন নদী পার হয়ে যাচ্ছিল, এখানে আশেপাশে একটা নদী ছিল, নদী পার হয়ে যাচ্ছিল, নদী পার হওয়ার মধ্যবর্তী স্থানে গিয়েই তাকে অবিচি নরকে গিয়ে উৎপন্ন হতে হয়েছে। এরকম একটি ঘটনা আছে।
তো আমাদের উপাসক যা বলেছেন তার দিক থেকে সবকিছু ঠিক আছে, এবং আমরা এই ঘটনা থেকেই এভাবে একটা শিক্ষা লাভ করতে পারি, এই স্থান সম্পর্কে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি। তো যাই হোক, এখানে বেশি কিছু বলার নেই। আমি আমার এই দুটো কথা বলে এখানে উপসংহার করছি। সাধু সাধু সাধু। উত্তরপ্রদেশ। আপনারা ওই পাশে যেটি দর্শন করে এসেছেন এটি হচ্ছে অঙ্গুলিমালের গুহ, আর এটি হচ্ছে যে যিনি জেতবন দান করেছেন অনাথ পিণ্ডিক তার বাড়ি, এই অনাথ পিণ্ডিক স্তূপ। তো এই অনাথ পিণ্ডিকের নাম আমাদের ত্রিপিটকে উল্লেখ রয়েছে যে তিনি অনাথের পিতা ছিলেন, তিনি অনাথের নাথ ছিলেন, তিনি অনাথকে সাহায্য করছিলেন। এই কথাতে তিনি এখানে উনার এটা হচ্ছে বাড়ি। অতএব এই অনাথ পিণ্ডিক ওই জেতবন বিহার দান করেছিলেন। তাই এই কথাটি এই জায়গাটি আমরা দর্শন করেছি। দর্শন করে আপনারা সাধুবাদের সাথে অনুমোদন করুন।
Tatiyampi bangami bante bharatena kadang sabang aparadam pamatu me bante okasaya bhagvante isaranena saha pancasilang dhammang yacami anugam katva silang vetame bante dutiyampi bhagvante tisaranena saha pancasilang dhammang yacami anugam katva silang vetame bante tatiyampi bhagvante tisaranena saha pancasilang dhammang yacami anugam katva silang vetame bante यमहं वदामि तं वदीथा नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पनातिपत वीरमुनिः सिक्खापदं समादयामि नदना वीरमुनिः सिक्खापदं समादयामि कामेषु मिश्रसर वीरमुनिः सिक्खापदं समादयामि मुखावद वीरमुनिः सिक्खापदं समादयामि नीरया मज्जपमातट्टन वीरमुनिः सिक्खापदं समादयामि साधु साधु साधुइमं शरणेन सद्धिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदितव्यम्। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমরা এখন বুদ্ধ সময়ের সে জেতবন বিহারে আমরা অবস্থান করছি। আমরা আপনারা শিখে প্রতিষ্ঠিত হয়েছেন, যেখানে ভগবান বুদ্ধ 19 বর্ষ যাপন করেছিলেন। বিশেষ ক্ষেত্রে সেই দুইটুকুর মধ্যে আমরা যেটা সূত্র পিটক আছে, বেশিরভাগ সূত্রই এখানে বুদ্ধ দেশনা করেছিলেন, সূত্র পিটকের অন্তর্গত। সেই আমরা যিনি ব্রহ্মগণ মঙ্গল অমঙ্গল নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, কিসে মঙ্গল হোক কিসে অমঙ্গল, তখন তারা ভগবান বুদ্ধের কাছে এসে সেই প্রশ্ন করেছিলেন। তখন ভগবান বুদ্ধ মঙ্গলসূত্র আবৃত্তি করেছিলেন ব্রহ্মাদের উদ্দেশ্যে। আমরা দুইজন ভিক্ষু সেই মঙ্গলসূত্র আবৃত্তি করব। আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। यं मंगलं द्वादश हि चिन्तयिं सुसदेवका
सोतानं नदिगच्छन्ति अट्टतिंशं च मङ्गलम् देशितं देवदेवीना सर्वपापविनाशनं सर्वलोकहिताय मङ्गलं तं प्रणमामहे एवं मे सोतं एकं समयं भगवान् रसावत्यं विहरति चेतवने अनाथपिण्डिकस्यारामे अत को अन्यतर देवताय विकन्ताय रत्या अविकन्तवन्ना केवलकपं चेतवानां उपासेत्वा येन भगवतेनोपसङ्कमित्वा भगवन्तं अभिवादित्वा एकमन्तं अट्ठासि एकमन्तं तितकोशदेवता भगवन्तं गताय यज्जवासि बहुदेवा मनोसस मङ्गलानि अचिन्तयो आकाङ्क्षमानसोत्तानं ब्रूहि मङ्गलमुत्तमम् असेवनासवलानां पण्डितानां च सेवनम् पूजा स पूजनीयानां एतं मङ्गलमुत्तमम् पतिरूपादेशवासु सा भुक्ति स कथपुण्यता अर्थसम्मपनिधिश एतं मङ्गलमुत्तमम् बहु सच्चंस सिप्पंस विनयो सह सुशिक्षितो सुवासितः स यवस एतं मङ्गलमुत्तमम् माता पितोयुपट्टानं पुत्रदारस्य सङ्गहो अनाकुलसकं मञ्च एतं मङ्गलमुत्तमम् आदानं च धम्मचर्यं च अर्यसत् अनावज्यानि कर्माणि एतं मङ्गलमुत्तमम् अरति विरति पापमज्जपानस संयमो अभ्रमदोषधम्मेषु एतं मङ्गलमुत्तमम् गर्वो स निवतु स सन्तुष्टि स कथं कालेन धम्मसकस एतं मङ्गलमुत्तमम् मुकन्ति स शोभसस्सत समनानं स दर्शनं कालेन धम्मसकस एतं मङ्गलमुत्तमम् पुट्टसदलोकधम्मेहि चित्तं यस्य तपोस ब्रह्मचर्यं च अर्यसच्च न दर्शनं निभ्वानसच्चिक्रियस एतं मङ्गलमुत्तमम् पुट्टसलोकधम्मेहि चित्तं यस्य न कम्पते अशोकं विरजं क्षेमं एतं मङ्गलमुत्तमम् एतादृशानि कत्वेन सब्बतमपराजिता सब्बतसोत्तिं गच्छन्ति तं तेषां मङ्गलमुत्तमन्ति एतेन सच्चवज्येन सुत्थिते होतु सर्वदा एतेन सच्चवज्येन सर्वदुःखविनाशतो एतेन सच्चवज्येन होतु ते जयमङ्गलम् सब्बादियो विभजन्तु सब्बरोगविनाशतो माते भवतु अन्तरायो सुखिदीर्घायु भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा शुद्धि भवन्तु ते अविवादनशीलस्य निसंवुड्ढवचैनो चत्वारो धम्मवर्धन्ति आयुर्वर्णसुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतोऽपि निब्बनसम्पत्ति इमिनतो समिज्जतोति। প্রত্যেকেই তিনবার নমো তাস্সা বলুন। নমো তাস্সা
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स यस्मूले निसिन्नो वा सम्पारि विजयं अकापत्तु संवादितो सत्ता वन्दे तां बुद्धिपादपं इमे हेते महाबोधि लोकनतेन कथयुता अहं पीते नमस्सामि बोधिराजा नमस्तुते इमां चिवरां बुद्धिरुक्कां उद्दिश्ये दानां देमा पूजेमा एदं मे यातिनां होतो सुखिता हन्तो यातयो एदं मे यातिनां होतो सुखिता हन्तो यातयो एदं मे यातिनां होतो सुखिता हन्तो यातयो उन्नामे उदकं वट्टं एतानिन्नां भवत्तति एवमेवायतो दिन्नां यातीनां उपकपतु एतावारे महापुरा परिपुरन्ति सागरम् एवमेवायतो दिन्नां यातनां उपकपतु एतावतसा अम्मेहि सम्पदं भूयसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया अगसकसा उम्मका देवनागा महीतिका भूयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परम् इमेना पुण्यकम्मेन मामे बाला समागमो सदं समागमो होतो यावनिपानपत्तिया इदं मे दानम् इदं मे शीलम् इदं मे भूयाम् आसवा कयवहं होतो निब्बानस्स पच्चायो होतो सब्बे सत्ता सुखिता हन्तु सब्ब दुःखमुच्यतो भवतो दित्तान्तु তোকে সশ্রদ্ধানত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। দ্বিতীয়ত সাগর গুণর বুদ্ধির ধর্মকে আমি সশ্রদ্ধানত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। সুগতর প্রসরিত সঙ্গকে সুপটিপান্ন ভাগবত শাবক সঙ্গের প্রতি সশ্রদ্ধানত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। চতুর্থতে বন্দনা জ্ঞাপন করছি আমাদের উপস্থিত ভিক্ষুদের প্রতিও আমি সশ্রদ্ধানত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। পঞ্চমেতে উপস্থিত আমাদের পুণ্যার্থী তীর্থযাত্রীদের প্রতি আমি যথাযোগ্যতা হিসেবে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি জেতবনের অনেক ঘটনা 19টি বর্ষা ভগবান বুদ্ধ এখানে অবস্থান করেছিলেন। 6টি বর্ষা করেছিলেন পূর্ব আরামে। তো এখন আমরা আগে যখন আসছিলাম তখন পূর্ব আরামের কোন ধর্মের কেউ দখলে আনতে পারে নাই। এখন আজকে 27 বছর ধরে নিউ বুদ্ধিস্টরা দখলে আনছে। তো ওখানে আমাদের বড় গাড়ি যেতে পারে না, সেই জন্য আমরা ওখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না। জেতবনের পূর্ব দিকে বলেই পূর্ব আরাম। তো আগে যখন ছিল না তখন আমরা এই বিশাখা পূর্ব আরাম ওইটাই পরিচিত দিতাম।
তো এখনো দিয়ে থাকি। কেউ যদি যেতে হয় পূর্ব আরামে, আমাদের ওখান থেকে গাড়ি করে ভ্যান গাড়ি করে শুরুগুলো যায়, বিশেষ আরাম করে চিনি টমটম গুলো যায়। আচ্ছা যাই হোক, ওইটাই আমি শেষ করলাম। আমি এখানে সংক্ষেপে সমস্ত বিবরণ বলা সম্ভব হবে না। এক কথা হলো, এখন আবহাওয়া ঠিক নয়, ঠান্ডা। দ্বিতীয়ত আমাদের সময়ে বান্তরা চলে যাবে। তো এখন তো গাড়ি একটাই, 8 এলে তখন বান্তরা আগে যেত, আমরা পরে যেতাম, একসাথে যেতে হবে। তাই এখন সময় কয়টা? 10:30। তো আমি এটাই বলবো, আগে জেতবনটা কি হিসাবে সৃষ্টি হয়েছে। এখন এখানে অনাথ ফেন্দ্র সৃষ্টি একজন সৃষ্টি ছিলেন, ওনার ভগ্নিপতি ছিলেন রাজগিরি বিম্বেশ্বর রাজা। বিম্বেশ্বর রাজা যখন বুদ্ধ ধর্মের সদ্ধর্ম গ্রহণ করলেন, পরে উনি সিদ্ধান্ত নিলেন আমি একটা বড় অনুষ্ঠান করব, সঙ্গদান করব। তখন অনাথ বিন্দু সৃষ্টি শুনে বলল, আমার ভগ্নিপতি কি নাকি বুদ্ধ একজন হয়েছে, খাকে নাকি নিয়ে বড় একটা অনুষ্ঠান করতেছে, আমি ওখানে যাব। তো উনি দেখবার জন্য গেছে। তো গেছে, কিন্তু এত কাজের হুড়াহুড়ি তাড়াতাড়ি ভগ্নিপতির কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছে না যে বুদ্ধ কিসের এটি অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান কিসের। আর উনি ওখানে গিয়ে দেখলেন বিরাট কারবার, এত জনসমাবেশ, অনেক ভিক্ষু সংঘ, কি কাকে নিয়ে সন্ন্যাসী, তখন তো ভিক্ষু সংঘ বলতে পারেন, বললো এত সন্ন্যাসী। তো একজন থেকে জানতে পারলো যে একটা মহাপুরুষ বুদ্ধ হয়েছেন, ওনাকে নিয়ে, ওনার উপলক্ষ নিয়ে উনি বিহার হিসাবে দান দিচ্ছেন। ওনার পুত্রী, ওনার ছেলের বাগান বেনুবন দান দিচ্ছে। এই উপলক্ষ নিয়ে বিরাট একটা অনুষ্ঠান। ওদের মহাপুরুষটাকে কে বললে ওইদিকে, কে বল ওইদিকে। তখন উনি বললো বেনুবনের দিকে একটু সটকা সটকা বল লাগতেছে, খুব ভোরে। তখন উনি আস্তে আস্তে বেনুবনের দিকে গেলেন। ভগবান বুদ্ধ এই যে অনাথ পেন্ডু সৃষ্টিকে দেখার সাথে সাথে বললো, অনাথ পেন্ডু তুমি কোথায় যাচ্ছ? তখন উনি সুস্থি হয়ে বললেন, উনি নাকি দেখতে অনেক লম্বা। আচ্ছা যাই হোক, উনি নমস্কার দিলেন। তাহলে হয়তো আপনি কে? হয়তো আমি একজন মানুষ। তো এখন এখানে কি করেন? তো ওখানে বুদ্ধ একটা অনিত্য দেশনা করলেন। মানে উনি তো সৃষ্টি, অনিত্য দেশনা করে উনি বুঝতে পারলেন এই যে আমাদের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছু না। তো এটা দেখে অনুষ্ঠানের পরে বুদ্ধকে উনি বন্দনা করলেন, গান করলেন, আপনি আমার দেশটা কোথায়, অনেক আলোচনা হয়েছে, এটা আমি সব কিছু সংক্ষেপে বলতেছি। তো বললো আমার দেশটা এই জায়গার কথা বলবো। তখন উনি ফাং নিলেন। ফাং নিয়ে উনি এখানে এসে, এখানের আবার রাজা ছিলেন কে? বসন্তী রাজা। এই জায়গাটা হইল বসন্তী রাজার পুত্র জেতর বাগান। এটা জেতর কেলার বাগান, ফুলের বাগান। তখন উনি এসে এই ভগবান বুদ্ধকে একটা সংগ্রাম দান করবেন। সংগ্রাম জায়গাটা কিরকম হতে পারে খুঁজতে খুঁজতে ওনার মনে হলো এই জায়গাটাই। তো এই জায়গাটা কার? বসন্তী রাজার পুত্র জেতর। জেতর কাছে গিয়েছিলেন উনি, অনাথ বন্ধু সৃষ্টি। তখন জেত বললো, না আমি তো এটা দেওয়া সম্ভব হবে না, হয়তো তুমি যত টাকা চাও আমি দেবো, যত মুদ্রা, তখন টাকা না, যত মুদ্রা চাও তুমি দেবো। এখন কত টাকা দিলে আমি এরকম একটা মহাপুরুষকে নিলাম, এরকম দান দেব। তখন উনি বললো, না দেওয়ার জন্য বললো, তুমি যতটুকু স্বর্ণ মুদ্রা দিয়ে ঢাকিতে পারো ততটুকু নিতে পারো। যেত মনে করে না যে ওনাতে এত স্বর্ণ মুদ্রা, এত চেতনা, এই যে ডাকি ফেলবে ওনার এটা ধারণা ছিল না। পরবর্তী উনি গাড়ি গাড়ি করে এদের সামনে টাকা দিল। খবর পেল যে যেত এখন যেতের বাগান স্বর্ণ মুদ্রা দিয়ে ডাকতেছে অনাথ বন্ধু সৃষ্টি। তখন উনি এই বাগানে আসলো, দেখে ওনার একটা অদ্ভুত, ওনার একটা দানব চেতনা হলো।
বললো, অনাথ বন্ধু শেঠটিকে বললো, তুমি দাঁড়াও, তুমি এটি কার জন্য? ঠিক আছে, আর ইয়ে হতে হবে না, এই যে বাগানের গাছগুলো আছে না, ওগুলো দাম দিতে হবে না, আর যতটুকু আছে এতটুকুই, তোমাকে আর স্বর্ণ মুদ্রা বিছাতে হবে না। সেই জন্য যেতে বাগান গাছগাছরা পয়সা নেয়নি, অনাথ বন্ধু সৃষ্টি ইয়ে নিয়ে জায়গা নিয়েছে, সেই জন্য অনাথ সৃষ্টি যেত আরাম। তো তখন নামটা কি হবে? এখন আমি আমাদের এখানে তো আমি জায়গা কিনলে নামটা তো আমার হবে না, যে বিহারে দাতা জায়গা দেয় এটার নাম হবে না। তো অনাথ পিণ্ডি সৃষ্টিকে বললো, অনাথ পিণ্ডি না, অনাথ পিণ্ডি না, আমার নাম আগে হবে না, যে তোর নাম হতে হবে। উনি যদি জায়গাটা না দিত, আমি কি বিক্রি করতে পারতাম? আমি কি কিনতে পারতাম? আমি তো ক্রয় করতে পারতাম না। উনি তো দিশেই বলে তো আমি ক্রয় করে বুদ্ধকে দান দিতে পেরেছি, ওনার নামটা আগে থাকবে। তো ওনার নামে তো জেতবন বিহার, অনাথ সৃষ্টি যেত আরাম বৌদ্ধ বিহার। অনাথ হয়েছে যেত আরামী, যেত নামেই বেশিরভাগ। যাই হোক, সেই হিসাবে বিহার সৃষ্টি হয়েছে এখানে। এখানে অনেক ঘটনা, একটা ভগবান বুদ্ধের 60টা পরামি বা 60টা মানে বিভাগ এখানে ঘটেছিল। আমি নামটা বলবো, বিবরণ বলতে গেলে হল ঘরে আজকে সময় আছে, হল ঘরে বিবরণটা বলবো। প্রথম হলো সিঞ্চা, কি জন্য হলো সিঞ্চা, কি জন্য করলো ওইটার বিবরণ ওখানে বলা হবে। তারপর একটা এই তীর্থক বলতো, তীর্থক বলতো সন্ন্যাসীরা দেখতেছে এই ওখানে বিম্বিসার রাজা, ওখানে পছন্দি রাজা, যে তোরা অনাথ বন্ধু সৃষ্টিরা এখন বুদ্ধ সন্ন্যাসীকে খাবার দিচ্ছে, আমাদেরকে আর পাবে না। এখন এই ভিক্ষুকে, এই শুধু রাজার ছেলে বুদ্ধ হয়েছে গৌতমকে কি করে আমরা অবগত করতে পারি, দেশে যাতে কেউ ওনার ইয়া না হয়, এইটা অবলম্বন করে এই তীর্থকরা দুটি এক গরিব করে সুন্দরী মেয়েকে অন্ন দিয়ে এইখানে এনে হত্যা করেছিল। ওনাকে হত্যা করে ফুলের তলে রেখেছিল দুইটা। আর একটা এরপরে এই যে বিজ্ঞাসন রাত্রে, তখনকার সময় যে মানে আমাদের ভিক্ষু সংঘরা বা বুদ্ধরা রাত্রে শয়ন খেত, সন্ধ্যা মানে 4টার সময় ভিক্ষাচরণ করতে আস্তে আস্তে সন্ধ্যা হতো, রাত্রে হতো। হ্যাঁ, বৈশাজ্যা না বান্তা জীবন করিয়ে জীবন করিয়ে কে যেতে করে ছেলে দিল তোমায় অনুদানে। হ্যাঁ, বুদ্ধ সময় থাকতো এই রাত্রে হাওয়াটা বন্ধ করছে যেতে বন থেকে, তখন ওই লাইন ধরে ভিক্ষু সংঘরা তখন ভিক্ষাচরণ করে আসতো। তখন তীর্থকরা কি করলো, একটা মেয়েকে তীর্থকর থেকে মানে মণিমুদ্রা দিয়ে একটা তীর্থকের কাছ থেকে আরেকটা মেয়ে, ওইদিকে আরেকটা মেয়ে, ওইটা কি হয়েছে ঘটনা ওখানে বলবো। ওই মেয়ের আরেকটা মেয়ের ঘটনা কি করলো, কাটিয়ে কাপড় পরাইয়ে লাইনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তখন ওই মেয়েটাকে বলেছে, তুমি ভিক্ষুর সঙ্গে যেখানে ঘরে ঢুকে তুমি ঢুকবে না, তুমি ঘরের পিছনে একটা গাছ আছে, গাছে দাঁড়িয়ে থাকবে। তখন এরা একটা জল্লাদ ঠিক করছে, জল্লাদকে বলছে রাত্রে 10টার সময় গাছের ওখানে গিয়ে একটা সন্ন্যাসী দেখবে, মেয়ে না হয় সন্ন্যাসী দেখবে, ওই সন্ন্যাসীকে কেটে আসতে পারলে তোমাদেরকে পুরস্কার দেওয়া যাবে। এর আগে ওই সন্ন্যাসীরা ভিক্ষাচরণ করতে যখন বৃষ্টি পড়ে আইল দিয়ে শশা আসার জন্য এই জমিন ক্ষেতের আইল দিয়ে আসতো, তখন আইল নষ্ট হয়ে যেত। তারপর আসার সময়
এমনকি বাড়ির পাশ দিয়ে আসলে রাত্রে সন্ধ্যার সময় ওই মেয়েরা দোয়া ফালা করে পানি ফেলতো, তখন অনেক ভিক্ষুর সঙ্গে কাপড় ভিজিয়ে যেত। এই ঘটনাগুলো সব কিছু বুদ্ধের কানে যাওয়ার পর এই তখন ভিক্ষু সংঘকে ডেকে অম্র কারণে এনে দেশনার মাধ্যমে বলে বিকেলে খাবারটা বন্ধ হলো। হ্যাঁ, পর্যাপ্ত ঘোষণা করছে আর কি। হ্যাঁ, তারপর বুদ্ধি গাছের কথা বলি। ভগবান বুদ্ধকে যখন বসন্তী রাজার পুত্র, এখানে সবাই মানে বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছে। তো একদিন রাজা আনন্দকে বলল, বান্তে আমার সপরিষদে আমি 3টার পর কখন কোন সময় আসলে বুদ্ধের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি? তো বললো আপনারা 2টার পর বা 3টার ভিতরে। তো ঠিক আছে, আপনি ভগবান বুদ্ধকে বলবেন, আমি সপরিষদে আসবো। তো এখন এই সময়ের মধ্যে আনন্দ ভুলে গেছে, ভগবান বুদ্ধকে বলতে পারে নাই। তো বুদ্ধ ভগবান কোনোদিন ভিক্ষাচরণ করে বা ভিক্ষা গ্রহণ করে কোনো সময় উনি শুইতেন না। উনি সময় পেলে উনি ধ্যানের রত থাকতেন, কাকে উদ্ধার করতে পারে। ওনার একটা লোক ছিল, ওনার আর কোনো লোক নাই। একটা লোক ছিল কি, কে ভালো লোক নরকে চলে যাচ্ছে, চতুরোপায় চলে যাচ্ছে, আর কে যেই ভালো ওদের নির্বাণ মুখে হবেন, মানে এই যে জন্মান্তর যে ওনার জন্ম রোধ করবে, এইটা আবার জন্ম রোধের আবার পরিপ্রেক্ষিতে পড়ে যাচ্ছে, এই ধরনের একটা ওনার লোক ছিল। তখন ওই দিন উনি স্বয়ং ভিক্ষাচরণ করে বসার সাথে সাথে ধ্যানের মধ্যে দেখতেছে এখানে মানে শ্রাবস্তিতে একজন ছেলে কীর্বন ষষ্ঠীর একজন ছেলে, ওনার অনেক রোগ, বহির্বাহিত রোগ হয়েছে, কোনোদিন ডাক্তার আনা নাই। উনি লতা পাতা সেচে ফেসে, কারণ ডাক্তার আনা কেন, ওনার ঘরে ডাক্তার আসলে ওনার ঘরে যে সম্পদ আছে ওগুলো দেখে ফেলবে, সেই জন্য। তো কিন্তু ছেলেটা অনেকবার যতক্ষণ খবর পেয়েছে, যতক্ষণ বিহারে একটা সন্ন্যাসী আসেছে বুদ্ধ, আমি ওনার সাক্ষাৎ, কিন্তু এই কীর্তন সৃষ্টি কিন্তু ওনাকে আসতে দেয় নাই, এখানে আসতে দেয় নাই। তো এই রোগ হতে হতে তখন সে যে ওই ছেলেটা মরণাসমর্পন্ন, ওনার ঘর থেকে এনে ওই তাদের তুলসী গাছ আছে না, তুলসী গাছ তলে শুয়াইয়ে রাখছে। তখন বুদ্ধের নজরে পড়লো, বুদ্ধের নজরে পড়ে দেখলো যে এই ছেলেটা মানে ব্রহ্মকুল থেকে এসেছে, একটুখানি বুলুতরে মানে এই বাপের বাড়িতে জন্ম ঘরাতে ওনার পথস্খলন হয়েছে। আমি যদি একটু দেখা দিই, উনি নির্বাণ পথে পতিত হবে। তখন উনি তখন ভগবান বুদ্ধ থেকে শূন্য মার্গে চলে ওনার ওখানে গেছে। ওখানে আরো ঘটনা আছে, একটা কুকুর ছিল, কুকুরটা ছিল ওই কীর্তন সৃষ্টির ফিটিয়া, ও মন্যুত কুসু বলে আমাদের ওখানে, রাত্রে ওখানে থাকতো, ওনার সম্পদ পাহারা দিত, বলতে গেলে অনেক কিছু। তো ভগবান বুদ্ধ ওখানে চলে গেছে ওনাকে ইয়া করবার জন্য, উদ্ধার করবার জন্য। ইচ্ছে অবসরে যেত মানে সম্রাট বসন্তী রাজা সপরিবার চলে আসছে, এসে দেখলো এখন বুদ্ধ ভগবান নেই। আনন্দকে জিজ্ঞেস করলো, হয়তো আমার তো ভুলে গেছি, এখন কখন চলে গেছে উনি আমিও জানি না, আমি যখন আসছি নাই। তো কিছু ভালো মন্দ, রাজা তো কিছু ভালো মন্দ বলছে, তো বুদ্ধকে দর্শন করতে আসছে, কিছু ফল ফুল আসছে। তো ফল ফুল গুলো বললো, এখন যাই হোক এই ফল ফুল গুলো বুদ্ধ, হয়তো আমরা তো ওখানে যাইনি, ভগবান উঠবেন ভোজনালয় আছে, ভোজনালয়ে আপনারা এই ফল ফুল ধরে নিয়ে যান। ফল ফুল গুলো আপনারা ভোজনালয়ে নিয়ে যান। তখন রাজা
অনুমতি দিল, যাদের দ্বারা ফল ফুল নিয়ে গেছে ভগবান বুদ্ধের ভোজনালয়ে এই ফল ফুল গুলা দিয়ে আসো। তো ওখানে ফল ফুল দিতে গিয়ে যারা দিতে গেছে দেখলো ওখান থেকে এমন দুর্গন্ধ, ফল ফুলের প্রসাদ দুর্গন্ধ বের হলো। তখন ওরা রাজমহাশয়কে এসে বললো, আমরা তো ভিতরে দিই নাই, ফল ফুল গুলো বাইরে রেখেছি। কেন? ওখানে তো অনেক নষ্ট হয়ে গেছে ফল ফুল, তো দুর্গন্ধ বের হচ্ছে, আমরা বাইরে রেখেছি। তখন রাজা আনন্দকে, রাজমহাশয় এসে আনন্দকে বললো, আনন্দবান থেকে, বানতে এই যে মানুষেরা ভগবান বুদ্ধকে দর্শন করতে আসে, যেই ফলাদি আনে, আপনারা কি ওনাকে দেন নাই? হয়তো না, আমরা তো ওনার ভোজনালয়ে রাখি, উনি হয়তো আপনারা কি খান নাই? এত ভিক্ষু সংঘ আছে, হ্যাঁ, বলতে হয় আপনারা খান নাই কেন, এতগুলো নষ্ট করলেন কেন? আপনাদের জন্ম তো অবশ্যই মহাপাপ। ভগবান বুদ্ধ বলে নাই? হয়তো না, আমাদের খাওয়া হলো ভগবান বুদ্ধের কাছে যে ফল ফুলগুলো, যে জিনিসপত্র দেন, যতক্ষণ পর্যন্ত ভগবান বুদ্ধ আমাদেরকে না দেয় ততক্ষণ কেউ পায় না। সেই জন্য ভগবান বুদ্ধ কে খায় না ওইটা আমরা জানি না, আর ওইদিকে আমরা যাই না, হয়তো তাই নাকি? সেই জন্য হয় না, আর কিছু ভালো মন্দ বলেছে, তো এই আনন্দ ওইদিকে রক্ষ করেছে। তখন এরপর আসলো, আর ওখানে ওই যে ভগবান বুদ্ধ ওখানে গেছে, যে ওই ইতিহাসটা ওই কি করছে ওখানে গিয়ে বলবো। তো এখানে এসে তখন তারপরে এরা তো চলে গেল, রাজার এরা চলে গেল। তারপরে ভগবান বুদ্ধ আসলো রাত্রে, ভগবান বুদ্ধের এক পাশে বসে আনন্দ বানতে বললো, বানতে আগে তো সত্য ছিল, উনি কিছু জানতে চাইলে বসে নিলে উত্তর দিতে হবে। হ্যাঁ, তো ভানতে আগেও অনেক উপাসক উপাসিকা যেতবন বিহারে এসে আপনার দেখা না পেয়ে অক্ষুণ্ণ হয়ে চলে গেছে। আজকে মানে ফসন্তি দাদা সব পরিষদে এসেছিলেন, উনি আমাকে বলেছিলেন ভগবান বুদ্ধকে বলবেন এই আমরা সপরিষদে, আমি আজকে বুদ্ধগণ আমি একজন দীক্ষিত নিয়েছি, কিন্তু আমার সনা সহ সপরিষদে আমরা দীক্ষা নেব। তো উনি এসেছিলেন, আমি আপনাকে বলতে গিয়েছিলাম কিন্তু আপনাকে দেখা পাইনি, তাই নাকি? হয়তো হ্যাঁ, তো হয়তো এই রাসমহাশয় আমাকে এটা বললো, আর ওখানে যে অনেক ফল ফুল নষ্ট হয়ে গেছে ওইটার জন্য আমাকে মন্দ কিছু বলেছে, তাই নাকি? হয়তো হ্যাঁ। ভগবান বুদ্ধ কোন জিনিস অনেক কিছু উৎপত্তি নইলে বিপরীত, এই বিপরীত উত্তরের মাধ্যমে ভগবান বুদ্ধ দেশনা সৃষ্টি করছে, সূত্র সৃষ্টি, বিভিন্ন ধর্ম যত ৮৪,০০০ যে ধর্ম স্কন্ধ ঠিক হয়েছে, ঘটনা ঘটলেই উনি ঠিক করেছে, এমনি বলে নাই। কোন অবস্থা দেখলে, খারাপ অবস্থা দেখলে তখন বলতো যে ভিক্ষু সংঘকে আজকে অমুক দিন এতক্ষণ এতটার সময় আমরা কাননে যাও, আমি দেশনা করব। তখন ভগবান বুদ্ধ বললো আনন্দকে, তুমি রাজ্যের দেরি দাও, তুমি বলো রাজাকে যত উপাসক উপাসিকা যে রাজার আছে ভিক্ষু সংঘ সব অম্ল কাননে ৩টার সময় উপস্থিত হতে আমি দেশনা করব। কি দেশনা করবো ওইটা বলতো না, তো ওখানে যাই দেশনা করলো কি, এই আমাকে দর্শন করে যে পুণ্য সঞ্চয় করবেন, কিন্তু ওই বুদ্ধিভিক্ষুকে দর্শন করে সমান সমান পুণ্য সঞ্চয় করবে। আমার পায়ে পানি দিয়ে যে পুণ্য সঞ্চয় করবে, এই বুদ্ধিভিক্ষের গোড়ায় জল দিলে এই পুণ্য সঞ্চয় করবে। তারপর বলল ওই খাওয়া দাওয়ার কথা, ফল ফ্রুটের কথা। তখন বলল আমার কোনো পূজা নাই, আমার পুজো হলো শীল সমাধি ধ্যান, এগুলো হলো আমার বুদ্ধ পূজা। নিরামিষ পূজা হলো এইটা হইলো ধ্যান সমাধি, এটা নিরামিষ পূজা। শরীর রক্ষা করা যত কিছু খাওয়ার পানি হইতে খাওয়া মাত্রই আমিষ পূজা। এই ফল ফুল দিতে হলে কি করবে, ওটা আমার পূজা হবে
কি ধরনের আমার পূজা হবে? যার যার এরিয়া, যার যার গ্রামে, যার যার পাড়ায় এমন গরিব কতগুলো লোক আছে ফল ফ্রুট খেতে পারে না, ওষুধ খেতে পারে না, কোনোদিন মাংস দিয়ে একবেলা ভাত খায় না। যদি ওনাদেরকে যদি যার যার এরিয়া, যার যার গ্রামে ফল ফ্রুট খাওয়া দাওয়া, তখন এরিয়ার ভিতর ভাঙতে বলার পরে পরবর্তীতে পরিষদ, ভিক্ষু সংঘ পরিষদ বসলো। এখন কি করা যেতে পারে? তখন মহাকশ্যপ বানতে বলল, হয়তো ঠিক আছে, আনন্দকে বলো, এখন তো যেতে মনে ভিক্ষু নাই, এখন কি করা যেতে পারে? আনন্দ রায় বুদ্ধকে বলল। তো আনন্দ রায় বুদ্ধকে বললো, ভিক্ষু সংঘ তো সবাই আমাকে, রাজাও আসছে, এখন তো এখানে বুদ্ধি ভিক্ষু নাই, লোকজন আসে, কি করা যায়? হয়তো একটা শাখা হয়তো বুদ্ধগয়ার থেকে এনে হয়তো রোপণ করতে বলল। তুই অনেক বইতে বুদ্ধগয়ার মূল গাছ থেকে একটা শাখা এনে রোপণ করছে লিখে আছে। আবার অনেক বইতে ওখান থেকে নাকি একটা বিচি এনে এখানে রাখছে। দুই ধরনের কথা পাওয়া যাচ্ছে, বইতে ওই ধরনের পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটা রোপণ করবার জন্য কে রোপণ করবে? প্রথমে অনাথ বন্ধু সৃষ্টিকে ডাকলো, হয়তো তুমি যখন জায়গা দিচ্ছ তুমি রোপণ করো। তারপরে যেত দ্বারা এই ঘটনাটা, এই যে ফসলজিতের দ্বারা এই ঘটনাটা আসলো, তখন রাজমহাশয়কে ডাকলো, তাহলে আপনি রোপণ করেন। হয়তো না, আমিও রোপণ করবো না। এখন যেতেও অনাথ বন্ধু সৃষ্টিও করবে না, যেতেও করবো না। কে করবে? হয়তো আনন্দই করবে। আনন্দ যে ভগবান বুদ্ধকে এই কথাগুলো সব করেছে বলে আজকে এই দুটি গাছের কথাটা বের হয়েছে। সেই জন্য এই গাছটা মানে আনন্দই রোপণ করবে। তখন আনন্দ ভাঙতে এইখানে রোপণ করেছে বলে এই গাছটার নাম আনন্দ মহাবোধি বিহার হয়েছে। এখানে অনেক মহিলা হরত্বপলে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নামটা বলে যাব। ব্যাগকে দখলে, যে মহিলার ব্যাগকে দখলে ওখানে করবো। সিনচা কি জন্য এখানে বুদ্ধকে গর্ভ সাজিয়েছিল, এটার ইতিহাস আছে। এনে সোজা হতাম না, এনে গর্ভ সাজিলে সাইছি কিওর পর আমি এই গর্ভ সাজিল। আর মহিলা করে হাড়িয়ার ফুলুর তলে কিনলে রাখিল, যত বড় ফুলুর তলে এবারও ফরামি আছে। আর ওই মাই ভোগ লাইনের ভিতরে ঢুকে দিয়ে আনি না খাইছি, এবারও কি ফরামি আছে, বুঝো না? তাহলে আর ইও তিন সার্গ আর্গ কি ওই আইয়ারে দেবদত্ত আইয়ারে তো বুদ্ধ সাক্ষাৎ করি না পারে। দেবদত্তর গুহা অন্দি গেলি আছে যত অনুভূতি, বুঝছো না? বুদ্ধরা আনন্দ আয় দৌড়ি হইল, বুদ্ধ ভগবান এত হয়তো না কোনোদিন আর সাক্ষাৎ পাইছিল, বুঝছো না? ইয়ানো কিনলে হইল অনেক অনার যদি যাই দেখছন তো কইতেন গেলি বহুত লম্ব হইব, হ্যাঁ পরে হইব। এড়ে এই যেত বনম মাঝি ওই যে বান্তের সূত্র হাট বুঝি, এই সূত্র এড়ে উৎপন্ন হইয়ে সর্বপ্রথম রাতে গিয়া বুড়ে চতুর্থ জামন মাঝি দেবতলে আইয়ারে বুদ্ধরে প্রার্থনা করছি যে দেব মনুষ্য, শুধু দেবতা নয়, আবার আর দেবরা সিন্দুর দিন হই, দেবতা হই, ব্রহ্মা হই, যত কিছু হই, হইতে না এলো মানুষ। এই পুণ্যের ফলে কে দেবরাজ কে দেব পুণ্য কে ব্রহ্ম মানুষ হইতো না, একটু বহন গলায় হয়তো না, একটু দেবগুলো তুলেছি, হয়তো ব্রহ্মগুলো তুলেছি, হয়তো তুলেছি। এলো মানুষ এখন তলায় আরা গত জ্ঞাতের পুণ্য দেয় ইয়ে, তার সাথে সাথে সত্যলেরও পুণ্য দান দম করে দেয়। এটারা জ্ঞাতে তো বুদ্ধি বলে এটার সত্য ইয়ে, সেটা দেবত ইয়ে। এটা যত প্রাণী আছে ব্যাগুণ আর জ্ঞাতি দেবত হইলে যদি যাই তো ধরো ব্যাগুণ ধরো আর জ্ঞাতি অত হইলে আমার বাবা এখন দেবরা সিন্দুর ওই নয় সাথে কেন করতে এন্ডইলে তার আনাতে পুণ্য দাম করে, তখন এটা আনারে সাহায্য করে, আনারে রক্ষা করে। তাহলে এইসবই তারা দেবতল হতে কি মানুষে কি করে কি জানাই সাবিলা দেবতলে জানতো, তো দেবতলা আইনে রাতে হতে বুদ্ধ ভগবান আরা দেব আর মনুষ্য হলে কি কি গণ্য ভালো হইব এই জিনিসখান জানতো স্যার, খারাপ হইব ন হয়
ভালো জিনিস কেন জানতে চাই দে এটা 250 হাত দিন আছে এটা 12 হাত হয়ে যায় হারা বড় জানো বুঝুন এই সৃষ্টি হইয়ে তার বাদে বেশ কয়েক সত্তর সৃষ্টি হইয়ে আর বেশিরভাগ করে মহিলা যেটা আছে কিছু মহিলা এটা অরত্ব ফলে প্রতিষ্ঠিত বন্ধুরা হয় মহিলা দেন হয় ফটা শাড়ি বদ্রা কুণ্ডুল কেশা তা বাদে ঈশা দাসী তা বাদে ঈশা গৌতমী তা বাদে মহাউপসিকা তো বিশ্বকাপী একগুলো জানেন সুমনা তা ইয়ার পরে আছে রানী মল্লিকা কুজ্জলতা উত্তরা নন্দলতা সুপ্রিয় কালী শ্যামাবতী এইসব মাই হল এই জেতবন বিহারতেই তারা অরত্ব হল প্রতিষ্ঠিত হইয়ে তো এটা আর আয়ু বেগুন সংক্ষেপে চলতে এড়ে মহাকৈশব সারিপত্র মুখগুলাই এই তারা এক এক আন্ডারে এক এক বিকুতাইত এক একখান বিহার আছে এড়ে আবার ইয়া রাহুল সমাধি এড়ে রাহুল উপসম্প্রদায়ের যত বড় সমাধি এড়ে এড়ে আঙ্গুলি মালারে ইয়ান তারা বিমান বহ হই আঙ্গুলি মালারে তুন ভগবান বুদ্ধ আনি না এই যত বড়তেই উপসম্প্রদায় দিয়ে ইয়ান তারা অন গিয়ে তার বাদে এই গন্ধকুটি বিহার জিয়ান ভগবান বুদ্ধ তাইতো আড়াই যাইও কিনে করে বন্দনা করছু ওই সাইডে মহিলা বিক্ষুণী হলর ইয়ে আছে আবাসস্থল আছে আর আস্তে আস্তে আর ইয়ে রেখে সাইয়ার বেগুন আর দিন স্টুবিন এটা দেখার সমাধি স্টুল দিন করার নাম দেখো ইউ 3-4 ঘটনা হন্নন করছিল ইয়ান গান দেখাইও বহুত লোক কইতে চায় 3-4 ঘটনা হন্নন করছি ভগবান বুদ্ধ আমি নেবে মন্ত্র দিত এই যে ওয়ার পরে যাই জন্মতে শোনা চলের এই সময় চিনতে যাইয়ারে বুঝছো না ঘটনা ঘটাই তো কিলে ঘটাই চিনছিবে কে হইল কে আইলো এলো গো মাই হওয়া কেন মা সবার ভিতর যাইয়ারে করতে না আর তো ইয়ে দিলে করতে না এই কি হিসেবে আরো করছো নাকি এই লোন অলগল কিলে কইব না 2-3 চল
নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতো অরহতো বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি ইয়ামনা দোযিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি ইয়ামনা দোযিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি ইয়ামনা ইতি ঈশো ভগবায় সম্মা সম্বুদ্ধ বিদ্যাধরণ সম্পন্ন যোগাতো লোকাদিতো তারো পুরিষতম ধারণে যথা দেব মনুষ্যম ভগবতো ধম্মা সন্নিধি গোয়পালিকো হিপাতিকো ইউপানায়িকো বদ্ধেতং নিতব্বং ন্যায়িনী দোপদে মান্ন ভগবতো সাবগো নাঙ্গো দোপদে মান্ন ভগবতো সাবগো নাঙ্গো ন্যায়াপতি মান্ন ভগবতো সাবগো নাঙ্গো ব্যাধিজাং সত্তারি পুরিষা মঙ্গলে অর্থ পুরিষা মঙ্গলায়িষো ভগবতো সাবগো নাঙ্গো আমুনিয় আমুনিয় দাক্ষিণীয় অঞ্জলি করণীয় রূপদারো সতি বন্দামি সদিয়াং সদিয়াং তপা তপটনিতো মণিলিয়াং কালিকাদাতো মহাভূতি বুদ্ধরূপং জগন্নাথি ইমায়তে মহাভূতি লোকনাথেন তদাময়্যতা আহং বেদে জরস্নামে ভূমিরাজা নমস্তমে यमूले निधिन्नो वा सम्परियस्ता भक्तो सम्पहितं वन्दे तं গন্ধকুটি বিহারে এখানে অবস্থান করতেন। এটা হইল জেতবন বিহারের গন্ধকুটি বিহার। ভগবান বুদ্ধ যেখানে থাকতেন ওইটার নাম হতেন গন্ধকুটি বিহার।